অ্যাভাটার বা অবতার, যার অর্থ হলো এক শরীরের মৃত্যুর পর আরেক শরীরে বা আরেক রূপে ফেরত আসা। আমরা ইন্ডিয়ান মাইথোলজিতে দেখেছি যে ঈশ্বর বহুবার বহু শরীরে বা বহু রূপে ফেরত আসতে পারে অথবা জন্মগ্রহণ করতে পারে, আর এই পদ্ধতিকেই বলা হয় ঈশ্বরের অবতার। আর এই ঠিক একই কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি হয়েছে আজকের এই সিনেমা, যার নাম অ্যাভাটার, যেখানে আমরা দেখি একটি মানুষের শরীর থেকে তার কনসিয়াস বা তার সত্তা বা তার আত্মাকে সায়েন্টিফিক পদ্ধতিতে ট্রান্সফার করে পাঠানো হয় অন্য একটি মানুষের শরীর বা একটি প্রাণীর শরীরে, আর তারপর সেই মানুষটি পায় অন্য একটি শরীর বা অন্য একটি নতুন অ্যাভাটার। এই ফিল্মের শুরুতে আমরা জ্যাক নামে একটি লোককে দেখি, যে একটি ভল্টের মধ্যে ঘুমিয়েছিল। আর এই ভল্টটি একটি স্পেসশিপের মধ্যে ছিল, যে স্পেসশিপটা মহাকাশের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। এই স্পেসশিপটা প্রায় 6 বছর ধরে মহাকাশে চলছিল। আমরা প্রথমে জানতে পারি না যে জ্যাক এই ভল্টের মধ্যে কি করছে আর এই স্পেসশিপটা মহাকাশ দিয়ে কোথায় যাচ্ছে, কিন্তু এরপর স্টোরি ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা সবকিছু বুঝতে পারি। আসলে জ্যাকের দুটো পা প্যারালাইজ ছিল, আর জ্যাকের একটা যমজ ভাই ছিল যার নাম ছিল টম। টম একজন সায়েন্টিস্ট ছিল। সে একটি প্রজেক্টের সাথে যুক্ত ছিল, যে প্রজেক্টে তাকে মহাকাশে যেতে হতো একটি মিশন কমপ্লিট করার জন্য। কিন্তু তার আগেই কিছু চোরের হাতে পড়ে টমের মৃত্যু হয়ে যায়। তারা তাকে কিছু পয়সার জন্য খুন করে ফেলে। আর তারপর ওই কোম্পানি যারা এই প্রজেক্টটা করছিল তারা জ্যাককে এই অফারটা দেয়, কারণ জ্যাকের সাথে টমের ডিএনএর মিল ছিল। তাই টমের বদলে জ্যাকই এই কাজ করতে পারত। জ্যাক চাইতো যে তার ভাই টমের স্বপ্ন পূরণ হোক, এবং তাছাড়াও তার দুটো পা প্যারালাইজ ছিল। সে তার পা দুটোর চিকিৎসা করতে চাইতো, কিন্তু তার জন্য প্রয়োজনীয় পয়সা তার কাছে ছিল না। এবং সে এই প্রজেক্টের মাধ্যমে যে টাকা পেত সেই টাকা দিয়ে নিজে চিকিৎসা করার কথা চিন্তা করে, এবং এই সব কিছু মাথায় রেখে জ্যাক এই প্রজেক্টে যেতে রাজি হয়ে যায়। আর এছাড়াও জ্যাক আগে একজন আর্মি অফিসার ছিল, তো তার নিজের ওপর পুরো ভরসা ছিল যে কাজটা যেমনই হোক না কেন সে ঠিক সেটা করে ফেলতে পারবে। এরপর আমরা দেখি ওই স্পেসশিপ একটি নতুন প্ল্যানেটে পৌঁছে যায়, যে প্ল্যানেটটির নাম ছিল প্যান্ডোরা। এই প্ল্যানেটে অক্সিজেন ছিল না, তাই সবাই মাস্ক পরে একটি মিলিটারি বেসের দিকে পৌঁছে যায়। সেই মিলিটারি বেসে একজন মিলিটারি জেনারেল তাদের সবাইকে ওই প্যান্ডোরা প্ল্যানেট সম্বন্ধে বলতে থাকে। সে বলে যে এই প্ল্যানেটে মানুষের মতোই একটা প্রাণী বসবাস করে, যাদের বুদ্ধি এবং শক্তি মানুষের চেয়েও অনেক বেশি, এবং তারা মানুষের চেয়ে অনেক বেশি ভয়ানক। এরপর আমরা দেখি জ্যাকের কাছে তার একটা বন্ধু আছে, যার সাথে জ্যাক তার ট্রেনিং কমপ্লিট করেছিল। ওই বন্ধুটা জ্যাককে তার অ্যাভাটার দেখায়। অ্যাভাটার ছিল ওই গ্রহে বসবাসকারী ওই বিশেষ প্রাণী নাভির একটি কৃত্রিম শরীর, যেটা সায়েন্টিস্টরা তৈরি করেছিল। অ্যাভাটারের মধ্যে কোনো জীবন ছিল না। তারা জ্যাকের কনসিয়াসকে ওই অ্যাভাটারের মধ্যে ট্রান্সফার করবে, আর তারপরই তারা তাদের আসল প্রজেক্ট শুরু করবে। এরপর আমরা দেখি একজন ডক্টর গিয়ে ওই প্রজেক্টের অনারকে জিজ্ঞাসা করে যে তারা জ্যাককে ঠিক কী কাজে লাগাতে চাইছে। তখন ওই প্রজেক্টের অনার তাকে বলে যে জ্যাক আগে একজন আর্মি অফিসার ছিল, তো সে তাদের একটি বিশেষ কাজে লাগবে। এই বলেই অনার তাকে একটি পাথর দেখায়, যে পাথরটা ওই প্যান্ডোরা প্ল্যানেটেই পাওয়া যেত। সে বলে এই পাথরটার 1 কেজির দাম প্রায় 100 কোটি টাকা। তার মানে এর 10 গ্রামও যদি আমরা আনতে পারি সেটার দাম 1 কোটি টাকা হবে, আর এটা শুধু এই গ্রহেই পাওয়া যায়। আর এই পাথরটা খোঁজার জন্যই তারা জ্যাককে কাজে লাগাবে। এরপর আমরা দেখি জ্যাককে ওই অ্যাভাটারের বডিতে ট্রান্সফার করে দেওয়া হয়। জ্যাক বহুদিন পর নিজের পাকে অনুভব করে বেশ খুশি ছিল। সে বহুদিন পর নিজের পায়ে নিজে দাঁড়িয়ে উঠেছিল। এরপর আমরা দেখি জ্যাক গিয়ে দেখা করে ওই আর্মি জেনারেলের সাথে। জ্যাক যেহেতু আগে আর্মিতে ছিল, তাই ওই আর্মি জেনারেল আগে থেকেই জ্যাককে চিনত। সে জ্যাককে ভালোভাবে তার কাজটা বোঝায়। সে বলে তাকে ওই নাভিদের মধ্যে যেতে হবে, তাদের সাথে থেকে তাদের বিশ্বাস অর্জন করতে হবে, এবং তাদেরকে ভরসা দিতে হবে যে সে তাদেরই মতো। আর তারপর তাদেরকে বুঝিয়ে বাজিয়ে ওই জায়গা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যেতে হবে, কারণ ওই জায়গা থেকে তারা ওই বিশেষ পাথরটি পেতে পারে। আর তারপরই তারা ওই পাথর খোঁড়ার কাজ শুরু করবে। আর সে যদি 3 মাসের মধ্যে এই কাজটা না করতে পারে, তখন তারা ওই জায়গায় অ্যাট্যাক করে ওই সমস্ত নাভিদের মেরে ফেলবে। কিন্তু সে যদি এটা করে ফেলে তাহলে এত বড় যুদ্ধের কোনো প্রয়োজনই পড়বে না। আর তাছাড়াও সে যদি এই কাজটি করে ফেলে তাহলে তারা তাকে এত পরিমাণ টাকা দেবে যে যার মাধ্যমে সে নিজের পাও ঠিক করতে পারবে। এই সব কিছু শোনার পর জ্যাক এই কাজে রাজি হয়ে যায়। এরপর জ্যাক এবং আরও দুজন অ্যাভাটারকে সাথে নিয়ে ওই প্ল্যানেটের ভেতরে যাওয়া হয়, যেখানে গভীর জঙ্গল ছিল। জ্যাক ওই গভীর জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে তার পেছনে একটা বড় প্রাণী পড়ে যায়। ওই প্রাণীটা জ্যাকের পেছনে অ্যাট্যাক করে। জ্যাক নিজেকে বাঁচাতে একটি বড় ঝর্ণা থেকে ঝাঁপ দেয়, আর এইভাবে জ্যাক নিজের টিম থেকে আলাদা হয়ে যায়। জ্যাক একটা ডাল কেটে একটা অস্ত্র তৈরি করে। অন্যদিকে জ্যাকের টিম হেলিকপ্টারে করে তাকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোনো মতেই জ্যাককে খুঁজে পায় না।
শেষ পর্যন্ত একজন বলে যে হয়তো জ্যাক ওই প্রাণীটার হাতেই মারা গেছে। এটা বলে তারা ওখান থেকে চলে যায়। অন্যদিকে জ্যাক যখন জঙ্গলের মধ্যে ছিল তখন ওই গ্রহেরই একটি প্রাণী অর্থাৎ একজন নাভি তার উপর নজর রাখছিল। এই নাভিটা ছিল একটি মেয়ে যার নাম ছিল ন্যাট্রি। ন্যাট্রি বুঝতে পারে জ্যাক তাদের মতো নয়, সে তাকে মারতে যায়, কিন্তু তখন একটা ফুল উড়ে এসে তার তীরে বসে আর সে তাকে মারে না। এরপর রাতের বেলা জ্যাকের পেছনে ওই গ্রহেরই কিছু কুকুরের মতো প্রাণী পড়ে যায়। তারা জ্যাকের উপর অ্যাটাক করতে শুরু করে। জ্যাক নিজেকে বাঁচানোর জন্য ওই প্রাণীগুলোকে আগুন দিয়ে ভয় দেখায়, কিন্তু তারপরেও ওই প্রাণীগুলো যায় না। শেষ পর্যন্ত ন্যাট্রি ওখানে এসে নিজের তীর দিয়ে ওই প্রাণীগুলোকে মেরে ফেলে। এর জন্য জ্যাক ন্যাট্রিকে ধন্যবাদ জানালে ন্যাট্রি রেগে গিয়ে তাকে মেরে বলে যে তার জন্য তার গ্রহের এতগুলো প্রাণী মারা গেছে। তখন জ্যাক বলে যে তাহলে আমাকে বাঁচালে কি জন্য? তখন ন্যাট্রি বলে কারণ তোমার গায়ে ওই বিশেষ উড়ন্ত ফুল এসে বসেছিল। আর তারপর আমরা দেখি জ্যাকের শরীরে ওই বিশেষ উড়ন্ত ফুলগুলো এসে বসতে থাকে যেগুলো আলোতে জ্বলছিল। এই ফুলগুলো ছিল এবার ফুল। এবা ছিল নাভিদের পূজনীয় দেবী। এরপর আমরা দেখি নেট্রি জ্যাককে নিয়ে তার লোকেদের কাছে মানে তার দলের কাছে নিয়ে যায়। সেখানে সবাই জ্যাককে মারতে চায় কারণ জ্যাক তাদের মতো ছিল না, কিন্তু নেট্রি তাদের বলে যে সে যখন জ্যাককে মারতে যায় তখন এবার ফুল এসে জ্যাকের গায়ে বসেছিল, সেজন্য সে জ্যাককে মানেনি। এটা শোনার পর নেট্রির মা যে ওই দলের প্রধান ছিল সে জ্যাককে তাদের সাথে থাকতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি জ্যাক তার আসল শরীরে ফেরত এসেছে, অর্থাৎ তার অ্যাভাটার এখন ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠে জ্যাক বলে যে সে ওই নাভিদের দলের মধ্যে ঢুকে গেছে। এটা শোনার পর সবাই বেশ খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি নেট্রি জ্যাককে বেশ নতুন নতুন জিনিসপত্র শেখায় যেগুলো তাদের দলে থাকার জন্য তাকে শিখতে হতো। এরপর থেকে জ্যাক যখন তার আসল শরীরে থাকতো তখন সে সায়েন্টিস্টদের সাথে মিলে ওই প্ল্যানেট এক্সপ্লোর করতো, আর যখন সে তার অ্যাভাটারের মধ্যে থাকতো তখন সে নাট্রির সাথে মিলে তাদের দলের বিভিন্ন জিনিসপত্র শিখতো। আর এইভাবে সে নাট্রির কাছ থেকে বহু জিনিস শিখে যায়, যেমন তাদের ভাষা, তাদের ঘোড়া চালানো, তাদের শিকার করার পদ্ধতি এবং সবচেয়ে বেশি প্রকৃতিকে ভালোবাসা। এরপর ন্যাট্রি জ্যাককে ভাসমান পাহাড়ের ওপরে একটি জায়গায় নিয়ে যায় যেখানে এক ধরনের ভয়ানক পাখি থাকতো, কিন্তু এই পাখিগুলোর ওপরে চড়েই ওরা আকাশে ভেসে বেড়াতো। তাদেরকে প্রথমে ওই পাখিগুলোকে ধরতে হতো এবং তারপর ওই পাখিগুলো চিরদিনের জন্য ওদেরকে পিঠে নিয়ে বইতো। কিন্তু ওই পাখিগুলোকে ধরার পদ্ধতি এত সহজ ছিল না, তারা ওদের প্রাণও নিতে পারত। ন্যাট্রি জ্যাককে শিখিয়ে দেয় যে কিভাবে পাখিগুলোকে ধরতে হবে। জ্যাক সেইভাবে ওই পাখিটাকে ধরে ফেলে আর তার পিঠে উঠে উড়তে শুরু করে। ন্যাট্রিও একটা পাখি ধরে তার সাথে উড়তে শুরু করে। ওরা দুজনেই আকাশে উড়ছিল, কিন্তু সেই সময় ওদের ওপর একটি বিপদ আসে। একটি আরো বড় পাখি ওদের ওপর অ্যাটাক করে, কিন্তু ওই পাখিটা ওদের ধরে ফেলার আগেই ওরা জঙ্গলের মধ্যে একটি জায়গায় লুকিয়ে পড়ে। ন্যাট্রি জ্যাককে বলে যে এই পাখিটা ওই সমস্ত পাখিদের মধ্যে সব থেকে বড় আর সব থেকে ভয়ানক। বলা হয় এই পাখিটার মধ্যে কিছু বিশেষ ক্ষমতা আছে, যে এই পাখিটাকে নিজের বশে আনতে পারবে বলা হয় সেই হবে ওদের আসল রাজা। এরপর আমরা দেখি জ্যাক নিজের আসল শরীরে ফেরত চলে আসে। তখন ওই আর্মি জেনারেল জ্যাকের কাছে এসে বলে যে 3 মাস হয়ে গেছে, তারপরও তুমি নাভিদের ওই জায়গা থেকে সরাতে পারোনি। তখন জ্যাক বলে কাল নাভিদের একটা উৎসব আছে, ওই উৎসবে ওরা আমাকে সম্পূর্ণরূপে ওদের দলের করে নেবে এবং তারপর আমি ওদের ওখান থেকে সরাতে পারবো। আর্মি জেনারেল বলে ঠিক আছে, কিন্তু তারপরে তুমি যদি ওদেরকে ওখান থেকে সরাতে না পারো তাহলে আমাদের অ্যাটাক করতেই হবে। এরপর আমরা দেখি পরের দিন তারা একটি বিশেষ রিচুয়াল করে। ওই রিচুয়ালের মাধ্যমে ওই সমস্ত নাভিরা জ্যাককে তাদের নিজের দলে আপন করে নেয়। মানে এবার থেকে জ্যাক সম্পূর্ণরূপে ওই নাভিদের অংশ ছিল। এরপর ন্যাট্রি জ্যাককে তাদের দেবী এবার কাছে নিয়ে যায়, যেটা একটা গাছ ছিল যেটা সবসময় জ্বলতো। সেখানে ন্যাট্রি জ্যাককে বলে যে এখন থেকে তুমি সম্পূর্ণ একটা নাভি, তুমি এবার আমাদের মধ্যে থেকে যে কোনো মেয়েকে নিজের সঙ্গী হিসাবে বাঁচতে পারো। তখন জ্যাক বলে আমার তো তোমাকেই পছন্দ। এরপর আমরা দেখি আর্মি জেনারেল তার সমস্ত টিম নিয়ে ওদের ওখানে অ্যাটাক করে, কারণ সে বুঝে গেছিল যে জ্যাকের মাধ্যমে কোনো কাজ হবে না। ওরা পুরো জঙ্গল ধ্বংস করতে শুরু করে। নাভিরা এদিকে চিন্তায় পড়ে যায়। জ্যাক এই সমস্ত কিছু আটকানোর জন্য ওদের সামনে গিয়ে সবকিছু আটকাতে বলে, কিন্তু ওরা জ্যাকের কোনো কথাই শোনে না। কিন্তু জ্যাক আক্রমণকারীদের চেনে দেখে নাভিরা জ্যাকের উপর অ্যাটাক করতে শুরু করে, যদিও নার্সি তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখি ওই ডক্টর আর্মি জেনারেলকে বলে যে এইভাবে জঙ্গল ধ্বংস করে তো কোনো লাভ নেই, আমরা তো ওদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলতে পারি, আমরা তো ওদের সাথে সমঝোতা করতে পারি। অন্যদিকে জ্যাক নিজের আসল শরীরে ফেরত এসে গেছিল। সে আর্মি জেনারেলকে বলে যে ওরা এই জঙ্গলকে, এই প্রকৃতিকে খুবই ভালোবাসে, ওরা কোনোদিন এই জঙ্গলকে ধ্বংস করে ওই পাথর খুঁড়তে দেবে না, ওরা মরে গেলেও নিজেদের বাসস্থান ছাড়বে না। এটা শোনার পর আর্মি জেনারেল বলে যে ওরা যদি নিজে থেকে না যায় তাহলে আমরা সবকিছু ধ্বংস করে ফেলবো। আমাদের কাছে যে হাই টেকনোলজি ওয়েপেন্স আছে তার সামনে এই সমস্ত প্যান্ডোরার নাভিরা টিকবে না। এরপর ওই ডক্টর আর জ্যাক আর্মি জেনারেলকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো কথাই শোনে না। শেষ পর্যন্ত আর্মি জেনারেল বলে যে তোমরা যদি চাও একবার লাস্ট চান্স নিতে পারো, তোমরা ওদের কাছে যেতে পারো সমঝোতার জন্য। এসব কিছু শোনার পর জ্যাক আর ওই ডক্টর তাড়াতাড়ি নিজেদের
অ্যাভাটারে ফেরত যায় আর তারপর তারা নাভিদের মধ্যে যায় তাদেরকে সবকিছু বোঝানোর জন্য। কিন্তু জ্যাক যখন তাদের সবাইকে বলে যে সে প্রথম থেকেই এখানে থাকছিল যাতে সে সবাইকে এখান থেকে সরিয়ে ওই পাথর নিতে পারে, তখন সব নাভিরা রেগে যায়। নাটরি তাকে বিশ্বাসঘাতক বলে সেখান থেকে ঠেলে দেয় আর তারপর তারা সবাই মিলে জ্যাক আর ওই ডক্টরকে একটি জায়গায় বেঁধে রাখে। কিন্তু তখনই তারা আকাশের দিকে চেয়ে থাকে, সারা আকাশ জুড়ে বড় বড় প্লেন আর ফাইটার জেট ভর্তি হয়ে গেছে। ওই আর্মি জেনারেল নাভিদের ওপর অ্যাটাক করা শুরু করে দেয় আর তারপর সেই যুদ্ধ শুরু হয় যে যুদ্ধের কথা আর্মি জেনারেল বলেছিল। একদিকে নাভিরা তীর ধনুক নিয়ে অ্যাটাক করতে থাকে আর অন্যদিকে আর্মি জেনারেল বড় বড় মিসাইল আর গুলি দিয়ে অ্যাটাক করতে থাকে। এই যুদ্ধের মাঝখানেই নেট্রির মা এসে জ্যাককে খুলে দিয়ে বলে, আমাদের বাঁচাও। জ্যাক আর ওই ডক্টর নাভিদের তরফ থেকে লড়তে শুরু করে, কিন্তু ওদের অত বড় সেনার সামনে নাভিরা টিকতে পারে না। সব নাভিরা কাঁদতে শুরু করে, পুরো জঙ্গল ধ্বংস হয়ে যায়। জ্যাকও কিছু করতে পারে না, নাটরির বাবা মারা যায়। এরপর আমরা দেখি ওই প্রজেক্টের অনার অর্ডার দেয় যে জ্যাক আর ওই ডক্টরকে অ্যারেস্ট করে নিতে, কারণ তারা দুজন নাভিদের তরফ থেকে লড়ছিল। কিন্তু তাদের যখন ধরা হয়, তাদের সাথে যে পাইলট মেয়েটি থাকতো সে এসে তাদের কায়দা করে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু সেখানে আর্মি জেনারেলের চালানো গুলিতে ওই ডক্টর ঘায়েল হয়ে যায় এবং সেই ঘায়েলের জন্য সে ধীরে ধীরে মারা যাচ্ছিল। এরপর আমরা দেখি জ্যাক তার অ্যাভাটার সরিয়ে ফেরত যায় এবং সে জঙ্গলের মধ্যে গিয়ে দেখে পুরো জঙ্গল আগুনে চলে গেছে। জ্যাক বুঝতে পারে যে তাকে মানুষদের হাত থেকে এই জঙ্গলকে, এই নাভিদেরকে বাঁচাতে হবে, কিন্তু এখন কোনো নাভি তাকে বিশ্বাস করে না। আর সেজন্য সে সবার বিশ্বাস অর্জন করার জন্য সেই কাজটা করে যে কাজটা আজ অব্দি কেউ করতে পারেনি। সে ওই পাখিটাকে ধরে আনে যে পাখিটার উপর আজ অব্দি কেউ চড়তে পারেনি। আর এটা দেখে সবাই বুঝতে পারে যে জ্যাকই হলো সেই ব্যক্তি যে তাদের সব বিপদের হাত থেকে বাঁচাবে। সবাই জ্যাককে বিশ্বাস করে। তারপর জ্যাক তাদের কাছে এসে এবং এসে নেটরির মাকে জিজ্ঞাসা করে যে তার একজন বন্ধু ওই ডক্টর মরতে বসেছে, তার কাছে কি এমন কোনো ক্ষমতা আছে যার মাধ্যমে সেই ডক্টরকে বাঁচাতে পারবে? তখন নেটরির মা তাকে বলে, হ্যাঁ, একটি বিশেষ পদ্ধতি আছে যার মাধ্যমে তারা এবার কাছে নিয়ে গিয়ে নেটরিকে আর তার অ্যাভাটারকে একসাথে রাখবে। আর তারপর এবা নেটরির আত্মাকে তার এক শরীর থেকে বের করে আর এক শরীরে ট্রান্সফার করে দেবে। কিন্তু ডক্টর ততক্ষণ বেঁচে থাকে না, সে মারা যায়। আর এই সবকিছু দেখার পর জ্যাক সমস্ত নাভিদের সাথে নিয়ে আর্মি জেনারেলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। অন্যদিকে ওই আর্মি জেনারেল তার সেনাকে বলে যে আমরা সংখ্যায় অনেক কম, নাভিরা সংখ্যায় অনেক বেশি, কিন্তু আমাদের কাছে অনেক অ্যাডভান্স ওয়েপেন্স আছে, অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে, আমরা এর সাহায্যে ওদের সহজেই হারিয়ে দেবো। অন্যদিকে জ্যাকদের কাছে শুধুমাত্র তীর ধনুক ছিল, কিন্তু জ্যাক জানতো যে যুদ্ধের জন্য অস্ত্র নয়, যুদ্ধের জন্য সবচেয়ে বেশি দরকার সাহস, আর সেটা নাভিদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে। নাভিরা তাদের বাসস্থান, তাদের এই জঙ্গলকে অনেক ভালোবাসে, আর এই ভালোবাসার জোরেই তারা এই যুদ্ধ জিতবে। জ্যাক তাদের দেবী এবার কাছে গিয়ে প্রার্থনা করে আর তারপর আমরা দেখি আবার যুদ্ধ শুরু হয়। আর্মি জেনারেল তার সবচেয়ে বড় সেনা নিয়ে যুদ্ধে চলে আসে, তারা অ্যাটাক করতে শুরু করে চারিদিকে। অন্যদিকে নাভিরা তাদের ওই জঙ্গলের প্রাণী ঘোড়ার পিঠে চড়ে অ্যাটাক শুরু করে, আর অন্যদিকে জ্যাক তাদের পুরো পাখিদের টিম নিয়ে অ্যাটাক করে। জ্যাক নিজে তার ওই বড় পাখিটায় চড়ে চারিদিকে তীর চালাতে শুরু করে। অন্যদিকে আর্মি জেনারেলের টিমও চারিদিকে গুলি চালাতে শুরু করে। যুদ্ধ আকাশে হচ্ছিল এবং জঙ্গলের মধ্যেও হচ্ছিল। জ্যাক তার পাখিটার সাহায্যে একটার পর একটা প্লেনগুলোকে ধরে ধ্বংস করতে থাকে। এরপর আমরা দেখি ওখানে ওই পাইলট মেয়েটা চলে আসে, যে মেয়েটা জ্যাককে বাঁচিয়েছিল। ওই পাইলট মেয়েটাও নাভিদের তরফ থেকে লড়তে শুরু করে। এরপর আমরা দেখি কর্নেল নাটরির উপর অ্যাটাক করে, নাটরির পাখিটা মারা যায় আর সে নিচে পড়ে যায়। অন্যদিকে আর্মি সমস্ত নাভিদের মারতে থাকে, তাদের কাছে এখনও অনেক বেশি পরিমাণ অস্ত্র ছিল। কর্নেলের কাছে একটা বড় জাহাজ, মানে একটা বড় প্লেন ছিল, যার মাধ্যমে সে অনেক বড় একটা ব্লাস্ট করতে চাইছিল। তারা পরপর সব নাভিদের মারতে থাকে, নাভিরা হেরে যেতে থাকে। আর সেই সময় একটা চমৎকার হয়, দেবী এবার কাছে জ্যাক যে প্রার্থনা করেছিল সেটার ফল পাওয়া যায়। জঙ্গলের সমস্ত প্রাণীরা মানুষদের উপর অ্যাটাক করতে শুরু করে, বড় বড় পাখিরা এসে সমস্ত প্লেনগুলোকে ধ্বংস করতে শুরু করে। উল্টো দিকে বড় বড় জঙ্গলি প্রাণীগুলো এসে সমস্ত মেশিন এবং রোবটগুলোকে মারতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি কর্নেল একটা বড় প্লেন নিয়ে যাচ্ছিল, জ্যাক সেই প্লেনের মধ্যে বোম দিয়ে সেটাকে ব্লাস্ট করে দেয়। আর এরপর সে কর্নেলের হেলিকপ্টারে অ্যাটাক করে এবং সেই হেলিকপ্টারটাও ব্লাস্ট হয়ে যায়। আর কর্নেল একটা বড় রোবটে করে সেখান থেকে জাম্প করে যায়। উল্টো দিকে জ্যাক জঙ্গলে পড়ে, কিন্তু সে বেঁচে যায়। কিন্তু এই আর্মি জেনারেল ওখানে ওই কেবিনটা দেখতে পায়, যে কেবিনের মধ্যে জ্যাকের আসল শরীরটা রাখা ছিল। সে জ্যাকের ওই আসল শরীরটার উপর অ্যাটাক করতে যায়, কারণ ওটাকে মারলেই জ্যাকের অ্যাভাটারটাও মরে যাবে। কিন্তু ঠিক তখনই সেখানে নেটরি তার উপর অ্যাটাক করে। সে ওই আর্মি জেনারেলের সাথে লড়তে শুরু করে। আর্মি জেনারেল
নেট্রির সাথে থাকা প্রাণীটাকে মেরে ফেলে, কিন্তু তখন সেখানে জ্যাক চলে আসে। জ্যাক এবার আর্মি জেনারেলের সাথে লড়তে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত আর্মি জেনারেল জ্যাককে ধরে ওপরে চাগিয়ে তোলে আর তারপর বলে, তোমার মতো বিশ্বাসঘাতককে তো আমি নিজের হাতে মারবো। এটা বলে সে নিজের সামনের কাঁচটা সরিয়ে দেয়, আর ঠিক সেই সময় দূর থেকে নেট্রি তার তীর চালিয়ে দেয়, আর সেই তীরটা গিয়ে সিধে আর্মি জেনারেলের বুকে নিতে যায়, আর তার ফলে সে মারা যায়। অন্যদিকে জ্যাকও অজ্ঞান হয়ে যায়, কারণ ওইদিকে আসল জ্যাকের শরীরে সে ফেরত চলে এসেছিল, আর এখানে অক্সিজেন না থাকায় জ্যাক মারা যাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় নেট্রি এসে তার মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়, যার ফলে জ্যাক বেঁচে যায়। আর এইভাবে নেট্রি আর জ্যাক মিলে তাদের পুরো প্ল্যানেট প্যান্ডোরাকে বাঁচিয়ে নেয়। নাভিরা যুদ্ধে জিতে যাওয়ার পর সমস্ত মানুষদের পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়, শুধু জ্যাক আর তার সাথে কিছু লোক যারা নাভিদের সাথে মিলে জুলে থাকতে চেয়েছিল তাদেরকেই প্যান্ডোরাতে থাকতে দেওয়া হয়। আর এরপর জ্যাক আর তার অ্যাভাটারকে দেবী এবার কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে দেবী এবা জ্যাকের শরীর থেকে তার আত্মা কিনে সম্পূর্ণরূপে তার অ্যাভাটারের মধ্যে ট্রান্সফার করে দেয়, আর জ্যাক সম্পূর্ণরূপে মানুষ থেকে একটা নাভিতে বদলে যায়। আর এখানেই এই ফিল্মটির কাহিনী শেষ হয়। এবার আমি আপনাদের এই সিনেমাটা সম্বন্ধে কিছু কথা বলবো। যেমন এই সিনেমাটা প্রথম হলিউডে এলিয়েন অ্যাটাকে স্টিরিওটাইপ ভাঙে, অর্থাৎ এখনো অবধি হলিউডে আমরা যে সমস্ত এলিয়েন অ্যাটাকের সিনেমা দেখেছি, প্রতিটা সিনেমায় অন্য গ্রহ থেকে এলিয়েন এসে মানুষদের উপর অ্যাটাক করতো, কিন্তু এই সিনেমায় প্রথমবার দেখা যায় যে মানুষরা অন্য গ্রহে গিয়ে এলিয়েনদের উপর অ্যাটাক করে। তাছাড়া এই ফিল্মের কাহিনীটা দেখতে অত্যন্ত সহজ সরল হলেও এই ফিল্মের কাহিনীর কিন্তু অনেকগুলো গভীর বিষয় আছে। যেমন এই ফিল্মে আমরা দেখি মানুষ অন্য গ্রহে গিয়ে সেই গ্রহের প্রাণী অর্থাৎ নাভিদের জঙ্গল ধ্বংস করে, তাদেরকে ধ্বংস করে শুধুমাত্র নিজেদের প্রয়োজনীয় পাথরটুকু সংগ্রহ করতে চায়। এই জিনিসটা দেখতে নতুন মনে হলেও এটা কিন্তু একেবারেই নতুন নয়। আপনি মনে করে দেখুন যে আজ থেকে 75 বছর আগে যখন আমাদের দেশে ইংরেজরা শাসন করত, তখন তারা শুধুমাত্র মশলা এবং নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করার জন্য বা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য তারা 200 বছর ধরে ভারতীয়দের ওপর অত্যাচার করেছে, তাদের উপর শাসন করেছে। এছাড়া আমরা যদি দেখি আমেরিকান উপমহাদেশে অর্থাৎ আমেরিকাতে একসময় ব্রিটিশরা সেখানকার তেল সংগ্রহ করার জন্য সেখানকার রেড ইন্ডিয়ানদের সরিয়ে সেখান থেকে তেল সংগ্রহের জন্য সেখানকার অধিবাসীদের মেরে ব্রিটিশরা সেখানে রাজত্ব করেছে। এছাড়া আপনি যদি দেখেন কোরিয়াতে 1900 দশকে জাপানিজরা নিজেদের প্রয়োজনের জন্য সেখানকার মানুষদের উপর অত্যাচার করে গেছে। পৃথিবীতে প্রতিটা রাজা যখন যার কাছে ক্ষমতা আসছে, সে তার থেকে দুর্বল মানুষদের কাছে যা ছিল সব কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। অ্যাভাটার আসলে এই সমস্ত কিছুই দেখায়। তবে কিছু কিছু ক্যারেক্টার থাকে যারা এই জ্যাকের মতো হয়, যারা সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত মানুষকে নিজেদের করে নেয়। যেভাবে জ্যাক নাভিদেরকে নিজেদের করে তাদের হয়ে লড়েছে, যেভাবে জ্যাক দুর্বলদের সাথ দিয়ে অর্থাৎ নাভিদের হয়ে মানুষদের বিরুদ্ধে লড়েছে। এবার আপনি জ্যাকের মতো হবেন নাকি ওই নৃশংস আর্মি জেনারেলের মতন হবেন, সেই চয়েস সম্পূর্ণ আপনার হাতে। সো এই ছিল আজকের এক্সপ্লেনেশন। যদি এক্সপ্লেনেশন ভালো লাগে তো লাইক করে দিও, যদি খারাপ লাগে তো কমেন্টে বলো যে কোন কোন জিনিসগুলো আমার ইমপ্রুভ করা উচিত, তাহলে আমি সেই জিনিসগুলোর উপর নজর দেবো। আর আমি দেখছিলাম আমার চ্যানেলের 99% অফ ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সো সাবস্ক্রাইব করে পাশে থেকো।